অনির্বাণের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এই ঠান্ডার মধ্যে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসতেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আর আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের মারুফা রহমান মিথিল ভাবি। আমি অনুরোধ করব মিথিল ভাবিকে আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ মুন্না ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই শীতের রাতে বৃষ্টি ভেজা, এর মাঝে আপনারা সবাই লাল সবুজে নিজেদেরকে সাজিয়ে আমাদের মাঝে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। মুন্না ভাইয়ের একটি শব্দ আমার খুব ভালো লাগলো, উনি বললেন সংগ্রামী শুভেচ্ছা কিংবা সংগ্রামী অভিনন্দন। একটা নতুন শব্দ শিখলাম, খুব ভালো লাগলো কথাটা শুনে। আমিও বলছি আমার পক্ষ থেকেও সংগ্রামী অভিনন্দন। শুরুতেই বলে নিচ্ছি, অনির্বাণের পক্ষ থেকে এবারই প্রথম আমরা বিজয় দিবসকে কেন্দ্র করে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা জানেন অনির্বাণ এবছর 20 বছর পূর্তি উৎসব উদযাপন করেছে এবং ওখানে আমরা বলেছি যে অনির্বাণ 20 বছরে 26টি, আসলে 27টি, রাইট বিভাস? আমাদের এবারের অনুষ্ঠানটি 20 বছর পূর্তি উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করেছিলাম ওটি আমাদের 27তম অনুষ্ঠান ছিল এবং এই 27টি অনুষ্ঠানের মধ্যে কখনোই আমরা বিজয় দিবসকে কেন্দ্র করে কিংবা বিজয় দিবসকে ফোকাস করে কোনো অনুষ্ঠান করতে পারিনি, আমাদের অপারগতা কিংবা ব্যর্থতা যেটি বলেন। তো সেইখান থেকেই আমরা চেষ্টা করেছি যে খুব চট করে এক প্রকার হুট করে সিদ্ধান্ত নিয়ে অনির্বাণের সব সদস্যরা এবং তাদের পরিবাররা ভেবেছিল যে একটু একসাথে বসা যাক, কিছু দেশের কথা, গান, নাচ, এসব নিয়ে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়ে ফেলি। আর তখনই মনে হলো আমরা যখন বসবো এই একসাথে, তখন আপনারা যারা আমাদের সাথে বরাবরই অনির্বাণকে সাহস জুগিয়েছেন, অনির্বাণের পাশে দাঁড়িয়েছেন, অনির্বাণকে এই 20 বছরে অনেক অনেক দূর পথ অতিক্রম করতে সাহায্য করেছেন, তাদের কিছু বিশেষ মানুষকে আমরা আমাদের সাথে চাই। আর সেই উপলক্ষেই আপনাদেরকে আমন্ত্রণ জানানো এবং অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও এখানে অনেক গুণী মানুষ এসেছেন, আরও কিছু মানুষ আসবেন আমরা জানি। আমাদের সামনে যারা আশরাফ আলী আছেন, মঞ্জুর আঙ্কেল আছেন এবং এখানে ময়না আন্টি আছেন, লিপি আন্টি আছেন। ওনারা সবসময় আমাদের খুবই খুবই প্রিয়জন, সুহৃদ বলা যায়। ওনারা আমাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওনারা আজকেও এই বৃষ্টি এবং ঠান্ডার মাঝে আমাদের অনুষ্ঠান উপভোগ করবার জন্য এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমাদের সদস্য, তাদের পরিবারবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এবারের অনুষ্ঠান সম্বন্ধে একটু বলিনি, আমরা খুব ঘরোয়াভাবে, খুব অনাড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠানটিকে আসলে সাজিয়েছি। খুব আমরা বরাবর যেভাবে করি, একটা বড় হল নিয়ে মঞ্চে দাঁড়িয়ে, তো এটিকে মঞ্চ বলা যাবে না আসলে, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে জাস্ট কথা বলছি। তো কিছু গান হবে, 2টি নাচ হবে এবং আমরা একটু ডিনারের ব্যবস্থাও রেখেছি, সেটি একদম শেষে। যেহেতু অনুষ্ঠানটি খুব সংক্ষিপ্ত, 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করবো আশা করছি। তো আমরা সবাই ওভাবেই সিদ্ধান্ত নিয়েছি যে একেবারে অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ডিনারটা দেবো। তো আপনাদেরকে বলে রাখা, ওখানে চা দেওয়া হয়েছে, চার সাথে একটু বিস্কিট আছে, আপনারা একটু হেল্প ইয়োরসেলফ, ওটা খেতে খেতে অনুষ্ঠানটি দেখবেন। আর এরই মাঝে আমি আহ্বান করছি আমাদের সদস্য সিঙ্গার যারা, তারা সবাই পেছনে তৈরি হয়ে যাক। আমরা একটি সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করব। আর সম্ভবত বিজয় দিবস, এই কারণেই সব দেশাত্মবোধক গান কিংবা আমাদের দেশে যেসব কালজয়ী মুক্তিযুদ্ধ ভিত্তিক যেসব পরিবেশনা, সেগুলোই আমাদের অনুষ্ঠানে প্রাধান্য পাবে। এবং আমরা শুরু করতে যাচ্ছি একটি কোরাস গান দিয়ে, দলীয় সঙ্গীত, এবং তার জন্য আমাদের শিল্পীরা প্রস্তুত। ওরা সবাই দাঁড়িয়ে যাবে লাইনে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। আর দলীয় সঙ্গীতের পরপরই একটি নৃত্য হবে।
তো দলীয় সঙ্গীতটা হোক, তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে যাব, যেটা আমি করি সব সময়। ধন্যবাদ। জানি না, যোচনার দৃশ্য চোখে পড়ে না।
ধন্যবাদ, একটু জোরে তালি হবে। আমি শিল্পীদেরকে বলেছি কেউ যাবে না, যাবে না। যদিও খুব সংক্ষিপ্ত প্রোগ্রাম, আমি খুব কথা বলবো না, কিন্তু একটি বিশেষ ধন্যবাদ আছে। ধন্যবাদটি পাবে হচ্ছে খোকনদা এবং রনি ভাই। ওই টানটা যে দেওয়া হলো খুব চমৎকার দিয়েছে। আমি এক জীবনে গান করতাম, খুব প্রফেশনালি গান করতাম। নজরুল সঙ্গীতে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল। তো এই টানটি যারা দিতে পারবে উইদাউট হ্যাভিং টু ক্র্যাক দেয়ার ভয়েস, আই গিভ দেম হিউজ ক্রেডিট। আরো তালি হবে এই দুজনের জন্য স্পেশালি। ধন্যবাদ। আমার কথা বলবার আরেকটা হয়ে যাক হবে ইনশাল্লাহ, আরো গান হবে, অনেক কিছু হবে। আমি শিল্পীদেরকে দাঁড় করিয়েছি বলতে পারেন একটু কালক্ষেপণ, সময় নষ্ট করবার জন্য, কারণ আমার এর পরের পার্টিসিপেন্ট এখনো এসে পৌঁছয়নি। তো করবো আন্টি এক সময়, আজকে না, আমি প্রস্তুত নই। শিল্পীদের কাছে প্রশ্ন, এরপরে শানের নাচ হবে। শান একটু একটু এখনো এসে পৌঁছায়নি। তো আমি একটা প্রশ্ন করি চট করে। আমার শিল্পীরা অনেকেই জানবেন এই গানটির গীতিকার এবং সুরকার। ধন্যবাদ। আমি শিল্পীদের কাছে জানতে চাইছিলাম, আমার অডিয়েন্সও একজন খুব প্রাণবন্ত অডিয়েন্স, আমি এরকম চাই। ধন্যবাদ আন্টি, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উনি রনি ভাই, এমাদ রনি, উনি সুকুমার দা, খুবই একজন গুণী শিল্পী। আমাদের সমস্ত বাদ্যযন্ত্র উনি সবসময় থাকেন। উনি মুন্না বিল্লাহ, আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট। উনি জনি ভাই, ওনার নাম এজাজ আহমেদ মুর্তজা। আমি জীবনে একবার ভুলক্রমে ওনার নামটা একটু ভুল বলেছিলাম, সেটি শুনতে 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 আমার কান ব্যথা হয়ে যায়, যে জন্য আমি খুব সাবধানে ওনার নামটি উচ্চারণ করেছি। ছেলেদের মধ্যে শ্রী খোকন দাস, আর তবলায় ছিলেন আমাদের অন্যতম গুণী বিভাস নন্দী। আর মেয়ে শিল্পীদের মধ্যে কলি আছে আসমা খাতুন, উনি বাদ পড়লো না, শ্রী খোকন দাস। আর মেয়ে শিল্পীদের মধ্যে আসমা খাতুন, কলি, ও কলি নামে পরিচিত। হীরা ছিল, হীরা সুজুদ, ও কোরাস করে, সহসা গান করে না। হৃদি সমতি, ওরা বেসিক্যালি নাচ করে, কিন্তু ওরা গানও ভালো করে। আর সাথে পূজা ছিল, আর কে ছিল, ঝুমা ছিল। তো ওরা সবাই ফ্যামিলি মেম্বার্স, ওরা যখন কোনো বিগ ইভেন্ট হয় তখন ওরা পার্টিসিপেট করে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমি যেহেতু নাচের একটা পরিকল্পনা ছিল, সেটা একটু পুশ হয়ে গেছে। তো আমি অনুরোধ করেছি খোকন দাকে যে ওনার দুটো গান উনি গেয়ে ফেলবেন এখন। উনি একটি লোকসঙ্গীত আর একটি দেশাত্মবোধক গান গাইবেন। এভাবেই প্রোগ্রামটা সেট আপ। আমরা ফোকাস করছি দেশাত্মবোধক গান কিংবা দেশের কিছু পরিবেশনা থাকবেই। আর খোকন দা ওনার পরিবেশনাটা নিয়ে এখন আমাদের সামনে। ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন একটা গান পরিবেশন করব। গানটা হলো আব্দুল করিমের, তার ওয়াইফের নাম হয়তো সবাই জানেন, সরলাকে নিয়ে সে অনেক গান রচনা করেছেন। তার মধ্যে একটি গান আমি চেষ্টা করবো আর কি, শাহ আব্দুল করিমের ওয়াইফকে নিয়ে উনি গানটা রচনা করেছেন, চেষ্টা করব। ওকে। ও শান্ততী শুদ্ধমতী, সবাই বলে মন ভালা,
শান্ততি শুদ্ধমতি সবাই বলে মন ভালা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা শুদ্ধমতি শান্ততি শুদ্ধমতি সবাই বলে মন ভালা শান্তয়তি শুদ্ধমতি সবাই বলে মন ভালা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা দেখলে শ্রদ্ধা হয় অন্তরে কত ছেলে ভক্তি করে দেখলে শ্রদ্ধা হয় অন্তরে কত ছেলে ভক্তি করে মা বলে সম্বোধন করে নিতে চায় চরণ ধুলা সম্বোধন করে নিতে চায় চরণ ধুলা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা জানি না কোন কর্ম ফলে তুমি সঙ্গিনী হলে জানি না কোন কর্ম ফলে তুমি সঙ্গিনী হলে হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে একলা হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে একলা বাধা আছি মরিনে ভাবি সদা নিশি দিনে বাধা আছি মরিনে ভাবি সদা নিশি দিনে বাঁচে না প্রাণ তুমি দিনে সহে না বিচ্ছে জ্বালা বাঁচে না প্রাণ তুমি বিনে সহে না বিচ্ছে জ্বালা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা
দয়ালেরই দয়ার বলে জন্ম তোমার শুদ্ধ জলে দয়ালেরই দয়ার বলে জন্ম তোমার শুদ্ধ জলে সরল বলে তাই তো হলে করিমের গলার মালা সরল বলে তাই তো হলে করিমের গলার মালা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা ও শান্ত অতি শুদ্ধবতী সবাই বলে মন ভালা শান্ত অতি শুদ্ধবতী সবাই বলে মন ভালা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা ও সরলা সরল তুমি নাম যে তোমার সরলা থ্যাংক ইউ থ্যাংক ইউ করবো চেষ্টা করব গানটা হলো আব্দুল জব্বারের আব্দুল জব্বার উনি মনে হয় মারা যাওয়ার কিছুদিন আগেও গানটা একটা টিভিতে পরিবেশন করেছেন আমি চেষ্টা করব গানটা করার জন্য সবাইকে ধন্যবাদ মজি ভাইয়া যা নির্যাতিত দেশে মাঝে জনগণে নাওরে মোদি বায়া যাও রে মোদি বায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাওরে মাঝি বায়া যাও রে মোহরি বায়া যাও রে মোহরি বায়া যাও রে ছলে কলে রক্ত খাইল চুষি মুজিবরে
তুমি হইলা দোষী রে মজিদ পায়া যাও রে মজিদ পায়া যাও রে মজিদ রে আকাশটাতে বাদল কান্দে কান্দে রে বাঙালি ও মজিদ রে আকাশটাতে বাতাস কান্দে কান্দে রে বাঙালি জীবিত মানুষ কান্দে জীবিত মানুষ কান্দে মজিদ মজিদ বলে রে মজিদ পায়া যাও রে মজিদ পায়া যাও রে মজিদ রে ঈদের জ্বালায় হৃদয় কালা সবে থালা সুখে মজিদ রে ঈদের জ্বালায় হৃদয় কালা সবে থালা মুখে কথায় কথায় চালায় গুলি কথায় কথায় চালায় গুলি বাঙালিদের বুকে মজিদ পায়া যাও রে মজিদ পায়া যাও রে মজিদ রে বাঙালিদের বাজা কাছে এলো দুঃখের নিশি ও মজিদ রে মজিদ রে
দুঃখের নিশি তুমি বাংলার চির সম্রাট তুমি বাংলার চির সম্রাট অন্ধকারের শশীরে মোদি পায়া যাও রে মোদি পায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে নদী পায়া যাও রে মোদি পায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মোদি পায়া যাও রে মোদি পায়া যাও রে মোদি পায়া যাও রে থ্যাংক ইউ সবাইকে। আর আমার সাথে যারা যন্ত্রসঙ্গীতে পার্টিসিপেট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে আপনারা চিনেন। তবলায় ছিলেন আমার এই দাদা সুকুমার দাস, হারমোনিতে ছিলেন সুকুমার দাস আমার দাদা, তবলা ছিলেন বিভাস দা, আর মন্দিরাতে কি কয় আপনি ছিলেন পার্কেসে ছিলেন রনি ভাই, ঝনি ভাই, একটাতে ছিলেন জনি ভাই, আর ইয়েতে ছিলেন মন্দির, আর মুন্না ভাই ছিলেন ইয়েতে অক্টোবরে। থ্যাংক ইউ সবাইকে। সরি আমি একটু মিসপ্লেস করে বলে। আমি অবশ্য শুরুতে সব শিল্পীদের পরিচয় দিয়েছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের মাননীয় অতিথিদের মধ্যে আরো অনেকে এসে পৌঁছেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বিএসসি প্রেসিডেন্ট সালমা আহমেদ সজল ভাবিকে দেখতে পাচ্ছি, ইকবাল ভাইকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আরো অনেক বন্ধু পরিজন সবাই এসেছেন, আমাদের অনির্বাণ সদস্য, তাদের ছেলে মেয়েরা, বন্ধু বান্ধব অনেকেই এসে পৌঁছেছেন। আমাদের অনির্বাণের অন্যতম কোরিওগ্রাফার দীপ্তা সরকার, সেও এসে পৌঁছেছে। তো অনেক ধন্যবাদ। আমরা শুরু করেছি অনুষ্ঠানটি অলমোস্ট যথাসময়ে। আমি বলবো না আমরা একদম যথাসময়ে শুরু করেছি, কিন্তু চেষ্টা করেছি আমাদের বাঙালি অনুষ্ঠান তুলনায় যতটুকু যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করা যায়। তো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল একটি দলীয় সঙ্গীতের মাধ্যমে। আবার একটু ব্রিফ বলছি, আপনারা যারা পেছনে আছেন একটু বসবেন কাইন্ডলি। আর অনুষ্ঠানটি আমরা একবারে শেষ করে তারপরে আমরা ডিনারটা দেব সবার। এটা ডিনার টাইম, যেই জন্য বলে দিতে হচ্ছে স্যাটারডে নাইট, এবং সবাই নিশ্চয়ই ভাবছেন ডিনার কখন হবে। যারা পরে এসছেন তাদের জন্য বলছি, আমরা অনুষ্ঠানটি একবারে শেষ করে অনুষ্ঠানের শেষে ডিনারটি সার্ভ করব। আপনাদেরকে একটু কষ্ট করে ধৈর্য ধরে অনুষ্ঠানটি উপভোগ করতে হবে, এবং আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। তো এবারে আমরা একটি নাচ দেখব, আর নাচটি পরিবেশন করবে আমাদের শিকাগোর খুব পরিচিত একটি মুখ। আপনারা সবাই ওকে চেনেন, ও অনেক ছোটবেলা থেকে নাচ করে আসছে। ও শান, একটি দেশাত্মবোধক গানের সাথে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, এই গানটির সাথে শান নাচ করবে আমাদের জন্য। ধন্যবাদ। Thank you.
ধন্যবাদ শান্ত তোমাকে, চমৎকার পরিবেশনা। আমার একটি প্রশ্ন ছিল, আর আমার ভলেন্টিয়ারদেরকে বলছি আমার গানের টেবিলটাকে আগাতে হবে। আবার আমরা আবার একটু গান শুনবো। আমাদের আমাদের বাদ্যযন্ত্র যতক্ষণে ঠিক হয়, আমি জানি প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব, আপনারা সবাই জানেন। গানটি কে গেয়েছে এটি সবাই জানে, তারপরেও জিজ্ঞাসা করছি কে গেয়েছে গানটি। একটি বাংলাদেশ, আমার জাগ্রত জনতা, সাবিনা ইয়াসমিন। কিন্তু কেউ কি বলতে পারবেন গানটির গীতিকার কে? গুগল হবে না? আপনি বলেছেন গাজী মাজহারুল আনোয়ার। আর কেউ কেউ গুগল হবে না? চট করে কেউ বলতে পারবেন গানটি লিখেছে কে? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা। কে বলছে আমি লিখেছি? আপনি জন্মেছেন 71-এ কিংবা তারপরে? আমার যতটুকু জানা আছে নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু। এখন আমার জন্য একটু তালি হোক। না, আমি মুখস্থ করে আসিনি, এগুলো হচ্ছে বেসিক রিসার্চ। কারণ আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে আজকে আমি প্রশ্ন উত্তর করব না, ধাঁধা কুইজ খেলবো না, কারণ এটি বিজয় দিবসের অনুষ্ঠান, মাত্র 1.5 ঘন্টার অনুষ্ঠান, যত দ্রুত অনুষ্ঠানটি শেষ করা যায়। কিন্তু কিছু এই যে কি বলবো এটাকে, মেকানিক্যাল যে আমাদের টাইমটা, যে ওরা ইনস্ট্রুমেন্ট সেট করবে, রেডি হবে, সেই সময় এই স্তব্ধ নীরবতা কিংবা মানুষ কথা বলছে, গল্প করছে, তারপর যখন গান কিংবা একটা পারফরমেন্স শুরু হয়, কেউ আর ওটাতে মনোযোগ দেয় না। যে কারণে আমার এই প্রচেষ্টা, আমি চেষ্টা করি ইন বিটুইন যখন আমাদের শিল্পীরা তৈরি হয় না, এর মাঝখানে আমি একটু কথা বলি আমার দর্শকদের সাথে, যাতে আমার দর্শকরা ওয়েল অ্যালার্ট অ্যান্ড ওরিয়েন্টেড থাকে। হ্যাঁ, ধন্যবাদ। এবারে আমরা গান শুনবো। সম্ভবত আপনারা দেখছেন যন্ত্র তৈরি, কিন্তু আমার শিল্পী, আমরা আসলে আমাদের অনির্বাণের ফাউন্ডার প্রেসিডেন্ট মুন্না ভাই, ওনাকে রিকোয়েস্ট করেছি একটু গান করতে। উনি বলছিলেন যে আজকে খুব ব্যস্ত এবং খুব টায়ার্ড, ওনার শরীর ভালো না, তারপরেও আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি একটু গান করতে। তো উনি আমাদের রিকোয়েস্ট ক্রমে উনি একটি গান করবেন। মুন্না ভাই, আপনি এখন, আপনাকে আমি মাইক্রোফোনটা দিয়ে দেবো, আপনি একটি গান করছেন আমাদের জন্য, তাই তো? উনি একটি দেশাত্মবোধক গান করবেন। ধন্যবাদ। বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জলে ফুলে ফলে আমার স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, বিদেশি রং করে মন মিলতে পাগল, সারাটি জনম সে মাটির দাঁড়িয়ে
নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে মরি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা নতুন একটি কবিতায় যুদ্ধ করি। নারীর মধু প্রেমেতে আমার ভক্ত দুলে, নারীর মধু প্রেমেতে আমার ভক্ত দুলে, যে শিশুর মায়া হাসিতে আমার কান্না দুলে, যে নারীর ভক্ত দুলে, যে গৃহকপত সুখী স্বর্গের দুয়ার খুলে, সেই শান্তির শিবির বাঁচাতে একটি বলতে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি বলতে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি গানের জন্য যুদ্ধ করি, একটি গানের জন্য যুদ্ধ করি, একটি কবিতার যুদ্ধ করি, আমরা নতুন একটি মুখের হাসির যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র নই, একটি বলতে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি বলতে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি বলতে বাঁচাবো বলে যুদ্ধ করি। থ্যাংক ইউ। আমার এই শেষ গান, আমি অনুরোধ করবো কামাল ভাইকে একটি গান করার জন্য। কামাল ভাই এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন। আসেন, একটা গান। শিল্পী প্রস্তুতি লাগে না। আমি সোহাগে গলে পড়িতাম, নিছাতে আয়না ধরিতাম, সোহাগে গলে পড়িতাম, নিছাতে আয়না ধরিতাম, আমি সাথে যাইতাম বসি, আমি হিরালা হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, নিছাতে আয়না ধরিতাম, সোহাগে গলে পড়িতাম, নিছাতে আয়না ধরিতাম, সোহাগে গলে পড়িতাম, সাথে যাইতাম বসি, আমি হিরালা হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা।
পানি আরে আমি হইয়া চাতো কিনি অন্তরায়া হইতাম আন্ধেলা তোমার জানিয়া পানি ওরে আমি হইয়া চাতো কিনি অন্তরায়া হইতাম আন্ধেলা তুমি আমায় মন্দ কয় তোর প্রেমে কলঙ্ক রয় তুমি আমায় মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক রয় দিবানিশি তোর প্রেমে পাগেলায় আমি দিবানিশি তোর প্রেমে পাগেলা তুই কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তুই কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কামাল ভাইকে। এক্স্যাক্টলি ওই রসনাবা পেছন থেকে বলেছেন, আমাকে শোনা যাচ্ছে? রসনাবা পেছন থেকে বলেছেন প্রস্তুতি ছাড়াই যদি হয় প্রস্তুতি থাকলে কি হতো, তাই তো? আসলে ওই যে কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে, তো উনি এসেছেন শুধুমাত্র উনি আমাদের অনির্বাণ সদস্য ছিলেন অনেক লম্বা সময়। আমরা ওনাকে পেয়েছি, ওনার সাথে কাজ করেছি এবং অতি সম্প্রতি আপনারা জানেন উনি বিএসএ প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছেন। ওনার জন্য একটি তালি হবে। তো অনেক ধন্যবাদ মুন্না ভাই এবং কামাল ভাইকে। এবারে আমাদের এই বিজয় দিবসের এই ছোট্ট আয়োজনটি শুরুতে আমি একটু বলেছি যে এটি খুব ইনফর্মাল অনাড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠান আমরা করছি অ্যাকচুয়ালি। আর আমাকে আমার ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে। আমার স্বামী নিজেই একজন ক্যামেরাম্যান, বলছে যে মাঝখানে আসো, তো আমি চেপে চেপে একটু মাঝখানে আসলাম। সবাইকে দেখা যাবে, আমাকে দেখা যাবে না, তাই কি হয়? তো আমি এবারে বিভাসদাকে বলবো, আমাদের বিভাসদা আছেন আশেপাশে? বিভাসদা আপনি একটু সামনে চলে আসবেন। আপনি অনির্বাণের পক্ষ থেকে, আমাদের সমস্ত সদস্যদের পক্ষ থেকে একটু কিছু বলবেন বিজয় দিবস উপলক্ষে। এবং সবাইকে আবারও ধন্যবাদ। বিভাসদা নিজে ওনার পক্ষ থেকে, অনির্বাণের পক্ষ থেকে ধন্যবাদ দেবে আপনারা যারা এসেছেন এই বৃষ্টি ভেজা রাতে কষ্ট করে। আমি বিভাসদাকে মাইক্রোফোনটা দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসলে তবলা বাজালাম, আমার গান করলো, আমার বক্তৃতার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে না। তবে আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠান অনির্বাণ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা যারা এখানে এসেছেন অনির্বাণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আসলে বাংলাদেশের বিজয় দিবস শুধু বিজয় দিবস না, আমাদের জন্য একটা ঐতিহ্যের দিন। এই দিনে আমরা 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2,45,000 মা বোনের উজ্জ্বতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। আর দেশকে রক্ষা করার জন্য আমরা বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য বিদেশের মাটিতে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং বিভিন্ন রকম জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তার মধ্যে বিজয় দিবস হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন। আপনারা সবাই জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তাদের বুকে মনে ছিল 4টি মূল মন্ত্র। প্রথম ছিল গণতন্ত্র, তারপর ছিল সমাজতন্ত্র, তারপর ছিল বাঙালি সংস্কৃতি এবং 4 নম্বর ছিল ধর্মনিরপেক্ষতা। এই 4টা মূল মন্ত্রকে ধারণ করে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 9 মাস যুদ্ধ করার পরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। আর এই স্বাধীনতা হওয়ার পরে স্বাধীন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা আমেরিকাতে এসেছি, লন্ডনে যাচ্ছি, কানাডা যাচ্ছি। আজকে যদি স্বাধীন না করত আমাদের সেই পূর্বপুরুষেরা শহীদেরা
তাহলে হয়তো আমাদের পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে হতো, বাংলাদেশ থেকে আসতে হতো। তাই ওনাদের প্রতি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমি বলছিলাম 4টা মূলমন্ত্র। প্রথম ছিল গণতন্ত্র। এই গণতন্ত্র বাংলাদেশে থাকবে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। গণতান্ত্রিক উপায়ে আমরা দেশকে বৈষম্য ভিত্তিক একটা বাংলাদেশ গঠন করব, সেজন্য বাঙালি জাতি মুক্তির দিকে ছিলাম। তারপর ছিল সমাজতন্ত্র। আপনারা জানেন সমাজতন্ত্র বৈষম্যের শিকারে যেখানে হবে সমাজতন্ত্র সেখানে দাঁড়াবে। ভূপেন হাজার একটা গান আমার মনে পড়লো যে আমি দেখেছি কত গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছেয়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী। এই সমাজতন্ত্র ছিল কেউ উপরে থাকবে এবং কেউ নিচে থাকবে, তাই না, সবাই সমভাবে থাকবে। ওই জন্য মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর ছিল বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি মানে এই যে আমরা শুধু গান বাজনা তাই না, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য যা কিছু করা হয় সেটাই হলো বাঙালি সংস্কৃতি। আমরা একে অপরের দুঃখের সাথে দুঃখী হব, সুখের সাথে সুখী হব, সেটাই হবে বাঙালি সংস্কৃতি। আর ছিল লাস্টে ছিল ধর্ম নিরপেক্ষতা। আপনারা জানেন আপামর জনসংঘ, ঝড়টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সবাই মিলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন শুধু সকিনা বিবির কপাল পাটেনি, হরিদাসের স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে গিয়েছিল। সেদিন শুধু বুদ্ধদের ঘরবাড়ি পোড়ায়নি, খ্রিস্টানের বীর্যও পুড়েছিল। তাই ধর্ম নিরপেক্ষতা ছিল মুক্তিযোদ্ধাদের একটা মূল মন্ত্র। তাই এই 4টা মূল মন্ত্র নিয়ে যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, 9 মাসের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। এর মধ্যে ত্যাগ ছিল 30 লক্ষ শহীদ এবং 2,45,000 মা বোনের ইজ্জত। তাই আজকে আবারও তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা যারা এখানে আছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনুষ্ঠান উপভোগ করেন এবং আশা করি ভালো লাগবে। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ বিভাস দা। অনির্বাণের জন্মলগ্ন থেকে যে দুজন মানুষ অনির্বাণকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মুন্না ভাই, আরেকজন বিভাস নন্দী। ওনারা আজ 20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একটি সুস্থ সংস্কৃতি উপহার দেওয়ার জন্য। প্রবাসে আমাদের বাচ্চাদের একটি সুন্দর পরিবেশ তৈরি করবার জন্য আজকে অনেক বাচ্চারা আমাদের মাঝে আছে। আমার ছেলে মেয়ে, আপনাদের অনেকের ছেলে মেয়েরা এসছে। আমরা খুব আনন্দিত এবং গর্বিত আমরা বাংলাদেশে জন্মেছি। আর দেশের যতটা অস্থিরতা অশান্তি যেটাই চলুক, সবকিছুরই বিনিময়ে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়। আর যেটি উনি বললেন ধর্মনিরপেক্ষতা, এটি একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কখনোই ভুলে যাব না আমাদের অস্তিত্ব, আমাদের আইডেন্টিটি। আমরা বাংলাদেশি, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটি আমাদের বিবেচ্য নয়। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে জন্মেছি, এটি আমাদের বড় পরিচয়। ধন্যবাদ আবারও বিভাস দাকে। এবারে চলুন একটু নাচ দেখা যাক। অনেক গান হলো, কথা হলো। আমি নিশ্চিত যে আপনারা একটু নাচ দেখলে একটু উজ্জীবিত হবেন, খুশি হবেন। এবং নাচ পরিবেশন করবার জন্য এবারে আমি যাদেরকে ডাকবো তারা খুবই 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 পরিচিত মুখ, এবং ওরা দুজন কাজিন, হৃদি এবং সামন্তী। ওরা একটি জনপ্রিয় নজরুল সঙ্গীতের সাথে, যদিও গানটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু গানটির একটি জনরা আছে, গানটির একটি ক্যাটাগরি আছে, সেটা আমি আপনাদের পরে প্রশ্ন করব। ওরা আগে নাচটি করে দেখা, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো, কেমন? ধন্যবাদ। অমি গানটা রেডি হবে। রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদী, তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট। রক্ত জমাট শিকল
পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান বাজা তোর গলায় ভীষণ ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি ওরে ও তরুণ ঈশান বাজা তোর গলায় ভীষণ ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শীতল পূজার ভাষান বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় হীন তথ্য কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শীতল পূজার ভাষান বেদি পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারুদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে কারুদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে মার হাত হায়দারি হাত কাঁধে নে দুন্দুবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শীতল পূজার ভাষান বেদি অসাধারণ, এক কথায় চমৎকার। আমি যতবারই ওদের নাচ দেখি আমি ভাষা হারিয়ে ফেলি। ওরা খুব চমৎকার নাচ করে এবং ওদেরকে শিখিয়ে দিতে হয় না, কিছু স্বভাবজাত ব্যাপার আছে যে ওরা এই গুণটি নিয়ে জন্মেছে। ওদেরকে যে কোনো থিমের সাথে যে কোনো ভাবে নাচ করতে বললে ওরা সুন্দর কোরিওগ্রাফি করে নিজেরাই নেচে ফেলে এবং এত চমৎকার ওরা যেভাবে ওদের দৃঢ় প্রত্যয় গানটির সাথে যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন দেখানো দরকার খুব সুন্দর করে দেখিয়েছে। ধন্যবাদ হৃদয়ান সামন্তী। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমাদের বাদ্যযন্ত্র আবার সবাই তৈরি হয়ে যাচ্ছে, আমরা গান শুনবো আবার স্বভাবতই। এবারে কিছু গান হবে পরপর, আমাদের শিল্পীরা অনির্বাণের শিল্পীরা গান করবে এবং গানগুলো শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা ডিনার সার্ভ করব। একটি ছোট্ট ঘোষণা আছে, আপনারা এরই মধ্যে হয়তো জানেন কালকে আরেকটি অনুষ্ঠান হবে বিজয় দিবস উপলক্ষে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ শিকাগো বিএসসি ওনাদের আয়োজনে কালকে একটি অনুষ্ঠান হবে। আমি হলটির নাম ভুলে যাচ্ছি, সম্ভবত এটি সোমবারে ইন্ডিয়ান হাব। ওকে, হ্যাঁ, ও সবাই যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, সজয় ভাবির সাথে আছেন, সবাই পেয়ে গেছেন ইনভাইট এবং সবাই জানেন কোথায় যেতে হবে। আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে 2:30টার দিকে, দুপুর 2:30টার দিকে। কাজেই আপনারা চেষ্টা করবেন, ওটিও খুব লম্বা সময়ের অনুষ্ঠান না, ওটি 2:30টায় শুরু হবে, ওনারা বিকেলে সন্ধ্যার মধ্যেই শেষ করে ফেলবে। কাজেই সবাই একটু সময় মতো ওখানে যাবেন, এটি সবার কাছে আমাদের প্রত্যাশা। এই ঘোষণাটি ছিল। আর সেই সাথে এবারে আমাদের শিল্পীরা তৈরি, আমি নামগুলো বলে দিচ্ছি, আমি আর মঞ্চে আসবো না, আসলে এটি মঞ্চও না, তারপরে বলে দিচ্ছি। আমাদের অনির্বাণের শিল্পীদের মাঝে কলি দুটো গান করবে, জনি ভাই এবং রনি ভাই, ওনারা দু ভাই, ওনারা চমৎকার গান করেন, ওনারাও দুটো করে গান করবে এবং তারপর পরই আমরা ডিনার সার্ভ করবো। গানগুলো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। আবারও বলছি, এটি আমাদের একটি বিশেষ আকর্ষণ থাকবে, সেটি আমি এখনো বলছি না। গান সবগুলি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ডিনারটা সার্ভ করব। আমরা চেষ্টা করেছি যাতে সব শেষ হয়ে যাওয়ার পরে আপনারা খুব খুব মজা করে খাবার দাবার খেয়ে গল্প করতে করতে বাড়ি চলে যেতে পারেন, কেমন? তো চলুন গানগুলো শোনা যাক। ধন্যবাদ।
আমি বলেছিলাম যে কতগুলো গান হবে পরপর এবং আমি আসবো না, আর কিন্তু আমাকে একটু আসতে হলো এই জন্য যে আমাদের মাঝে আমাদের অনির্বাণেরই একজন বিশেষ সুরী, সারা মানে অনির্বাণের লাস্ট যতগুলি অনুষ্ঠান হয়েছে তাতে তার একটি বিশাল অবদান রয়েছে। সে আমাদের সমস্ত ছোট ছোট বাচ্চা এবং সমস্ত অনির্বাণের পার্টিসিপেন্টদেরকে নাচ শিখিয়েছে। আমাদের ডান্স ডিরেক্টর দীপ্তা সরকার, সে আমাদের মাঝে আছে, সে আমাদের একজন বিশেষ অতিথি। ওই একই কাহিনী, সে প্রস্তুত হয়ে আসেনি, কিন্তু সে যেমন ভালো নাচ করে, দুর্দান্ত তার প্রতিভা, সে খুব সুন্দর গানও করে। তো আমরা তাকে বলেছি খালি গলায় একটু কয়েকটি লাইন আমাদের জন্য গেয়ে শোনাতে। সে ভীষণ রাগান্বিত হয়ে পেছনে বসে আছে। আর বসে আছো কেন, চলে আসো, আমি তোমার নাম বলে ফেলেছি। তালি হবে দীপ্তা সরকার নিপা। এই মেঘ
বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। আমি গান করছি, প্রথমেই করছি আয়েব বাচ্চুর গান দিয়ে, বাংলাদেশ গান। প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তহীন, তুমি বর্ষা প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয় তোমার স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টে নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার ছবি, তুমি শিষ্য অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি উমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রি প্রার্থনা, তুমি যেন নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তির বাস্তবতা শূন্য ভাতের থালা, তুমি লোক ঘৃণার বেকারণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নির্ঘত, তুমি যাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ, প্রজন্মে কবিতার ছোট্ট প্রভা, তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষা প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয় তোমার স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টে নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার ছবি, তুমি শিষ্য অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি উমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রি প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তির বাস্তবতা শূন্য ভাতের থালা, তুমি রোগ ঘৃণার বেকারণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির
রাজপথ তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল কত তুমি জানা পাওয়ার ফাঁকে অশুভ ছবি করো তুমি অবু জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জলশিরি নদীর তীরে তোর খুশির খাকুন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর একটা রায় করে বাউলামায় সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে ও পদ্ম কাপা দিঘি জলে তোর সোনার স্বপন খেয়া ভাসে তোর ওই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি 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 ধন্যবাদ আমি যে এখন যে গানটি গাইব এটা আমার নিজের একটা গান এটা আমাদের একটা ব্যান্ড ছিল বাংলাদেশে মৌসক ব্যান্ডের একটা দেশের গান এটা বিজয় দিবসের পটভূমিতে লিখেছে আমার বন্ধু ইমরুল হায়দার তারেক আর অ্যালবামে আমার গাওয়া ছিল আমি চেষ্টা করছি হ্যালো যুদ্ধ একদিন
দিন শেষ হলো, বিজয়ী হলো যোদ্ধা, জয়ের মালা গলায় পড়ে স্বাধীন হলো বাংলা, স্বাধীন হলো বাংলা। যুদ্ধ একদিন শেষ হলো, বিজয়ী হলো যোদ্ধা, জয়ের মালা গলায় পড়ে স্বাধীন হলো বাংলা, স্বাধীন হলো বাংলা। যুদ্ধ একদিন শেষ হলো। মুক্তি পাগল মানুষেরা মুক্তির নেশায় দিশে হারা, মুক্তি পাগল মানুষেরা মুক্তির নেশায় দিশে হারা, মুক্তি পাগল মানুষেরা মুক্তির নেশায় দিশে হারা। 9টি মাসের যুদ্ধ শেষে ফিরে পেল স্বাধীনতা, যুদ্ধ একদিন শেষ হলো, বিজয়ী হলো যোদ্ধা, জয়ের মালা গলায় পড়ে স্বাধীন হলো বাংলা, স্বাধীন হলো বাংলা। যুদ্ধ একদিন শেষ হলো। সৃষ্টি সুখের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত এই জনতা, সৃষ্টি সুখের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত এই জনতা, সৃষ্টি সুখের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত এই জনতা। অধীনতার বাঁধন ছিঁড়ে নিয়ে এলো স্বাধীনতা, যুদ্ধ একদিন শেষ হলো, বিজয়ী হলো যোদ্ধা, জয়ের মালা গলায় পড়ে স্বাধীন হলো বাংলা, স্বাধীন হলো বাংলা। যুদ্ধ একদিন শেষ হলো, বিজয়ী হলো যোদ্ধা, জয়ের মালা গলায় পড়ে স্বাধীন হলো বাংলা, স্বাধীন হলো বাংলা। যুদ্ধ একদিন শেষ হলো। থ্যাংক ইউ। একটু নতুন আঙ্গিকে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একটু নতুন ভাবে করা আমি চেষ্টা করছি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকড় ভাঙা,
কি ফিরবে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অত্যাচারে মুক্তির মন্দির সমানে কালে কত প্রাণ হলো বলিদান মেঘাতে রৌদ্র জলে সবাই আমরা একটা হাত তুলে ওয়েট করি। আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেকের বন্ধু বান্ধব, অনেকেই যুদ্ধে মারা গিয়েছেন, তাদের সবার আত্মার শান্তি কামনা করছি। তারা অবশ্যই সবাই স্বর্গবাসী, স্বর্গের জন্য তারা ভালো থাকেন, আমরা সবাই তাদের জন্য সেই দোয়াই করব। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষারণী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষারণী, এই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিনে মুখে জাগালো ভাষা। আজ রক্ত কোমলে গাথা, আজ রক্ত কোমলে গাথা নন্দখানি, জয় লক্ষ্মী দেবী তাদেরই গলে, মুক্তির মন্দির সোপানে তলে শত প্রাণ হলো বলিদান, কোথায় আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানে তলে শত প্রাণ হলো বলিদান, কোথায় আছে অশ্রু জলে। Thank you. অসাধারণ, এক কথায় চমৎকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দাঁড়িয়ে সবাই আমাদের সাথে এত সুন্দর করে পার্টিসিপেট করেছেন। এবং এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন আছেন, জনাব আশরাফ আলী। উনি বলেছেন ওনার রক্ত জেগে গেছে। আবার একটু জোরে তালি হবে আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য, বাঙালিদের জন্য। আপনারা বুঝতেই পারছেন আমরা অনুষ্ঠানটির একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানটি একেবারে শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিনার পরিবেশন করব। আমি জানি আপনারা সবাই ক্ষুধার্ত, আর এই মুহূর্তে খুব বেশি কথা কেউ শুনতে চাইছেন না। অনুষ্ঠানটি শেষ করব আমাদের আজকের একটি বিশেষ আয়োজন। আপনারা যাকে সবসময় বাদ্যযন্ত্র দেখে থাকেন, আমাদের অসাধারণ গুণী একজন শিল্পী শ্রী সুকুমার দাস, তিনি বরাবরই বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, হারমোনিয়াম বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ওনার পারদর্শিতা আছে। উনি আমাদের বিশেষ অনুরোধে আজকে অনির্বাণের এই ঘরোয়া আয়োজনে উনি আমাদের বিশেষ অনুরোধে দুটো গান করবেন। দাদা অসম্ভব গুণী একজন শিল্পী। আমি আপনাদের সবার কাছে অনুগ্রহ করব, দাদা খুব সহসা গান করেন না, উনি সবসময় আমাদেরকে বাদ্যযন্ত্রেই হেল্প করেন। দাদাকে আজকে আমরা অনেক কষ্টে রাজি করিয়েছি। উনি আমাদের জন্য, দেশের জন্য, এই বিজয় দিবসের অনির্বাণের প্রথম পরিবেশনার জন্য দুটো গান করবেন। আপনারা প্লিজ দাদাকে কোঅপারেট করবেন, দাদার গানটি শুনবেন। দাদার গানের সাথে সাথেই আমরা জাতীয় সঙ্গীতের প্রথম কয়টি লাইন গাইবো এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে, আর এরই মাঝে ডিনার সার্ভ হয়ে যাবে। ধন্যবাদ।
নাম। ধন্যবাদ সবাইকে। অনেকদিন যাবৎ গান বাজনা আসলে গান বাজনার সাথে আছি, কিন্তু সচরাচর গাই না। যদি আমার ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাজী নজরুল ইসলামের একটি কাব্যগীতি প্রকৃতির উপর। হ্যালো অপরূপ রূপে মা তোমার হেরিনু পড়লে জননী, কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পড়লে জননী, ফুলেও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাগনি, হেরিনু পড়লে জননী, ফুলেও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাগনি, হেরিনু পড়লে জননী, অপরূপ রূপে মা তোমার হেরিনু পড়লে জননী। তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও রুদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও ঝঞ্ঝার সাথে ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে মুখে লয়ে অসঙ্গী, হেরিনু পড়লে জননী, অপরূপ রূপে মা তোমার হেরিনু পড়লে জননী। কদম দুঃখিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা, কদম দুঃখিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল এলো চঞ্চল মালিকা, পরাগে কুসুমে থই থই করে শ্যামল সুভার নবনী, হেরিনু পড়লে জননী, অপরূপ রূপে মা তোমার হেরিনু পড়লে জননী। সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি চুপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া, শাপলা শালিকে সাজাইয়া সাজি শরতে শিশিরে গাহিয়া,
শিউলি চোপান শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া অঘ্রাণে মধুবানের শুভ্রাণে বনে তুমি এরিনু পল্লী জননী এটিও রূপে মা তোমার এরিনু পল্লী জননী মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মাটিয়ানি গাও মাঝিদের সাথে গো মাটিয়ানি গাও মাঝিদের সাথে গো কীর্তন শুনো রাতে মা তুমি কীর্তন শুনো রাতে মা ফাল্গুনে রাঙা ফুলের আবিরে ফাল্গুনে রাঙা ফুলের আবিরে ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী এদিন অপরূপ রূপে মা তোমার এরিনু পল্লী জননী ফুলে ও ফসল কাদা মাটি রঙে ঝলমল করে লাবণী এরিনু পল্লী জননী অপরূপ রূপে মা তোমার এরিনু পল্লী জননী অপরূপ রূপে মা তোমার এরিনু পল্লী জননী এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে পাশানি আনলে বলকে জলমল জলমতির মালা দুলিছে চালের পলকে জলমল জলমতির মালা দুলিছে চালের পলকে এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বলকে পাশানি আনিলে বলকে দিলকি পুবু হাওয়াতে তুল বুকে কি বিধিল কে দিলকি পুবু হাওয়াতে তুল বুকে কি বিধিল কে কাতি
কাজল ও কাজল চোখে পাশানি আনিলে বলকে যে পথে নির্ভরণে যাও বসে রই সেই প্রথম পাশে দেখিনি কি কার পানে চাহি কলসি সলিল ছন্দে বুকে তো সত সাগরের জল বুকে তো সত সাগরের জল পিপাসা মিটিল না কবি বুকে তো সত সাগরের জল পিপাসা মিটিল না কবি জল তরিত ঝলকে চলমল জলমতির মালা তুলিছে ঝালর কলকে এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বলকে এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বলকে চলমল জলমতির মালা তুলিছে ঝালর কলকে চলমল জলমতির মালা তুলিছে ঝালর কলকে এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বলকে পাশানি আনিলে বলকে পাশানি আনিলে বলকে। ধন্যবাদ সবাই। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে আমার প্রাণে বাজায় হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের মনে গানে আগুন ধরে মরি হায় মা ফাগুনে তোর আমের মনে গানে আগুন ধরে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধু হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের অনির্বাণের প্রথমবারের মতো আয়োজন বিজয় দিবসকে কেন্দ্র করে। একটি ছোট্ট ঘোষণা আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে তবলাতে আপনারা যাকে দেখলেন প্রথমবারের মতো দেখছি। আমার জানা ছিল না তার পরিচয়, আমি এখনো তার নামটি জানি না, তবে যতটুকু শুনেছি তিনি আমাদের এই গুণী শিল্পী সুকুমার দাসের পুত্র পলাশ দাস। অনেক ধন্যবাদ। ওর বউ এসছে নতুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ডিনার সার্ভ করেছি, আমরা তৈরি তাই তো ডিনারের জন্য। প্লিজ হেল্প ইয়োরসেলফ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। সুধীবৃন্দ, এর সাথে আজকের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আমাদের ডিনার রেখেছেন, আপনারা নিজ নিজ দায়িত্বে ডিনার খেয়ে যাবেন। ধন্যবাদ।